বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ আইডিয়াল কলেজ কর্তৃক অনলাইন পাঠদান কার্যক্রমে সকলকে স্বাগত। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ সুলাইমান হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ময়মনসিংহ আইডিয়াল কলেজ। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টরের গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ভেক্টরের কোণ নির্ণয়। দুটি ভেক্টর এর মধ্যে দিয়ে কোণ নির্ণয়, দুটি ভেক্টর কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে তা নির্ণয়, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স ও কার্ভ নির্ণয়। আমরা একটি ভেক্টরের দুটি মধ্যবর্তী ভেক্টরের কোণ নির্ণয় দেখব। শুরু পি একটি ভেক্টর, কিউ একটি ভেক্টর। আমরা জানি পি ডট কিউ সমান পি কিউ cos θ। এখানে পি এবং কিউ হচ্ছে স্কেলার রাশি, এই ভেক্টরের মান। তাহলে মান নির্ণয় করতে হলে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে x এর সহগ এখানে x কত 2, y 4, z -5। তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এখানে মাইনাস 5 স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। সুতরাং এই ভেক্টরের মান কত হবে? রুট 45। কিউ কিউ এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এখানে x 1, y সহগ 1, z সহগ 2, k সহগ 3। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল রুট 14। এখন p ডট কিউ হচ্ছে i সহগ গুণ প্লাস z সহগ গুণ প্লাস k সহগ গুণ। তাহলে 2 1 প্লাস 4 2 প্লাস মাইনাস 5 3। তো 2 8 মাইনাস 5 15 ইকুয়াল মাইনাস 5। সুতরাং cos θ p ডট কিউ এর মান মাইনাস 5 আর p এর মান রুট 45, q এর মান রুট 14 ইকুয়াল মাইনাস 0.1992। এখন cos এর সাথে এটা কি আছে? গুণ আছে। তাহলে পরবর্তীতে আমরা দেখব cos সমান ওই পাশে গেলে 1/cos। তাহলে 1/cos আমরা লিখতে পারি cos θ। তাহলে cos θ এর মান 101.49। এখন আমরা এটা কিভাবে লিখব? ক্যালকুলেটরে লিখব শিফট cos, তাহলে cos ইনভার্স চলে আসবে। এভাবে যে কোনো দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। এখন যদি দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি, তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব। আমরা লম্ব আর সত্য দেখেছিলাম p ডট কিউ সমান যদি 0 হয়, p ডট কিউ সমান 0 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব। আর p ডট ক্রস কিউ যদি 0 হয় তখন ভেক্টর পরস্পর দুটি সমান্তরাল। এখন আমরা দেখব a এবং b দুটি ভেক্টর। এখানে m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে? তো আমরা লম্ব আর সত্য কি a ডট b সমান 0। তো a ডট b 0, এখন a ডট b এর মান বার করব। a ডট b এর মান পাইছি 2m। তাহলে এখানে x এর সহগ, y এর সহগ প্লাস z এর সহগ গুণ করলে তা 2m প্লাস 3 2 মাইনাস 5 10। তাহলে 2m প্লাস 5 মাইনাস 15 মাইনাস 50। তাহলে এর মান কত হবে? যদি a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব হতে তাহলে এর মান হতে হবে 0। সুতরাং এত সমান 0। এখন 0, তাহলে 50 থেকে 40 গেলে মাইনাস 50 থেকে 6 গেলে মাইনাস 40, মাইনাস 40 হলে প্লাস 40, 40 হতে পারলে 22। সুতরাং m এর মান 22 মানে 22 হলে a ও b দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে। এখন আমরা যদি দেখি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, কেমনে সমান্তরাল হবে? তাহলে a b দুটি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে a ক্রস b ইকুয়াল 0। এখন আমরা a ক্রস b দেখব। তাহলে a ক্রস b ক্রস গুণন করতে হলে আমরা দেখব i নির্ণয় i j k। তাহলে এখানে প্রথম ভেক্টরের x এর সহগ, y এর সহগ, z এর সহগ, দ্বিতীয় ভেক্টর x এর সহগ, y এর সহগ, z এর সহগ। তাহলে এই যে লিখলাম। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে i লিখলে এই কলাম এবং এই সারি বাদ। তাহলে এটা ইনটু এটা। তাহলে 5 ইনটু 5, 5 মাইনাস 5 মাইনাস 5, তাহলে মাইনাস i প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। তাহলে মাইনাস j এই কলাম এবং এই সারি বাদ। তাহলে এই 5 এই 5, তাহলে এই 5 কোন দিকে কত? 5 মাইনাস এই 5, তাহলে 5 এবং k, তাহলে k এই কলাম এবং এই সারি বাদ। তাহলে 5 5, তাহলে কত হচ্ছে? 5 5। সুতরাং কি প্রত্যেকটা
0। এখন যেহেতু আমরা দুটি ভেক্টর মধ্যবর্তী ক্রস গুণন 0, সুতরাং ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখব, সামান্তরিকের ক্ষেত্র গুণন। সামান্তরিকের যদি বাহু দেওয়া থাকে, এখানে পিও কি দুটি সামান্তরিকের সমন্বিত বাহু নির্দেশ করে। সামান্তরিকের বাহু দেওয়া থাকলে বাহু দুটির ক্রস গুণনের মডুলাস, এটাই সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি কর্ণ দেওয়া থাকে তাহলে ক্রস গুণন মডুলাসকে 2 দ্বারা ভাগ, মানে ক্রস গুণন মডুলাসের অর্ধেক। তাহলে পি ক্রস কিউ, তাহলে ওই যে আগেরটার মতো পি যখন আই লিখবো তখন এই কলাম এই সারি বাদ, তখন এটা যেমন এটা বাদ, তাহলে 3 আর 5, এই যে 15, পরে মাইনাস আর এনে মাইনাস, তাহলে কি হচ্ছে প্লাস, তাহলে 0 প্লাস 0, এখানে মাইনাস 0 আছে, প্লাস 0 দিলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে 0, এখানে কিন্তু মূলত প্লাস হবে। পরে মাইনাস, যখন এই যে লিখবো তখন এই কলাম এই সারি বাদ, তখন হবে 4 পাশে 20, এই 4 পাশে এই যে 20, পরে মাইনাস এই যে 0 0 মাইনাস 0, প্লাস কে এই কলাম এই সারি বাদ, তখন এই 2 আর মাইনাস 2 গুণ দিলে মাইনাস 8 আর মাইনাস 3 0 0, সুতরাং কত হচ্ছে 15 i মাইনাস 15 i মাইনাস 20 দিয়ে এখানে কে মাইনাস কে। এখন এটা হচ্ছে পি ক্রস কিউ। এখন আমরা একটি ভেক্টরের মান নির্ণয় করব কিভাবে? একটি ভেক্টরের মান নির্ণয় করব তার বর্গের বর্গমূল, বর্গের সমষ্টি বর্গমূল। যেমন এখানে কত আছে x y z, x এর সহগ 15 প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, 15 স্কয়ার মাইনাস 20, এখানে স্কয়ার করলে প্লাস হবে, মাইনাস x স্কয়ার করলে প্লাস হবে। তাহলে এটা ক্যালকুলেটর মান নির্ণয় আসে 26.25। তাহলে যেহেতু একটা সামুদ্রিক ক্ষেত্রফল, ক্ষেত্রফল লেখো বর্গ একক, তাহলে লেখো এখানে কিন্তু বর্গ একক হবে, এখানে শুধু একক হবে, তাহলে বর্গ একক। তাহলে আমরা যাই এখন সামুদ্রিকের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে কর্ণ দেওয়া থাকে, তাহলে আমি আগে বলছি যদি বাহু দেওয়া থাকে না তাহলে ক্রস গুণনের গুণফল, ক্রস গুণন মানকেই ক্ষেত্রফল। আর যদি কর্ণ দেওয়া থাকে তাহলে ক্রস গুণনের মানের অর্ধেক। যেমন এই যে ক্রস গুণ ক্রস বি এর মান মডুলাস, এই মডুলাসের মান তাহলে অর্ধেক, তাহলে সমুদ্রের ক্ষেত্রফল। তাহলে একটা মতো আই জে কে এক্স এর সহ ওয়াই এর সহ জেড এর সহ দ্বিতীয় ভেক্টর এক্স ওয়াই জেড, তাহলে মান দেখি। যেমন আই এক্স 3 1 -2, 3 1 -2, আর এখানে 1 -3 4, 1 -3 4। এখন আই তাহলে এখানে এই কলাম এই সারি বাদ, তখন কত হবে 4 4 কে 4, 4 মাইনাস সূত্রে মাইনাস, তেরি মাইনাস মাইনাস গুণ দিলে প্লাস হয়ে যাবে, 3 6 মাইনাস মাইনাস প্লাস, আর সূত্রে মাইনাস এই যে মাইনাস 3, তখন জে মাইনাস জে, তখন এই কলাম এই সারি বাদ, তখন হবে এই যে 4 3 আর 4 গুণ দিলে 12 মাইনাস মাইনাস আর এই যে মাইনাস 2, তখন প্লাস হয়ে যাবে, 2 আর 1 গুণ দিলে প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2, তখন কে দিলে এই কলাম এই সারি বাদ, তখন 3 -3 গুণ দিলে -9, পরে মাইনাস 1, তাহলে -1 ইকুয়াল এই 4 থেকে -3 দিলে -2 প্লাস 14 -10, তাহলে এর মান হাফ তো আছে, তাহলে এর x এর মান কত -2, যে -2 স্কয়ার x, y এর মান কত -14, তো -14 স্কয়ার, z এর মান কত -10, তো -10 স্কয়ার, তাহলে 2 স্কয়ার -2 স্কয়ার প্লাস হয়ে যা -14, মানে যদি কোনো পাওয়ার জোর থাকে তাহলে -1 প্লাস হবে, তাহলে এটার মান কত হয়েছে, মান হয়েছে 300। তাহলে 300 এর বর্গমূল করলে এই আবার 2 গুণ দিলে এই মান কত আসে 8.6। এটা হলো বর্গ একক। বই কিন্তু শুধু একক দেওয়া আছে, এখানে হবে কি বর্গ একক, কারণ আমরা জানি ক্ষেত্রফল একক বর্গ একক। পরে আমরা দেখি দুটি ভেক্টর দুটি ভেক্টর সলিনয়েডাল করতে। আমরা জানি দুটি ভেক্টরে এই একটি ভেক্টর সলিনয়েড শব্দ হচ্ছে ডাইভারজেন্স মান 0। যে ডাইভারজেন্স হচ্ছে একটি ভেক্টর ডেল, অপারেটর ডেল, ডেল এর সাথে ওই ভেক্টরে ডট গুণন করলে তাকে বলে ডাইভারজেন্স।
তাহলে একটি ভেক্টরের ডাইভারজেন্স মান শূন্য হলে একেবারে সলিনয়েড। তাহলে ডট গুণন শূন্য হলে সলিনয়েড। এখন দেখি ডট গুণন শূন্য কিনা। তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তখন এই যে আর দ্বারা হচ্ছে আর এক্স প্লাস আর ওয়াই আর জেড। ওকে, তাহলে এক্স এটার সাথে গুণ দিব, এটার সাথে গুণ দিব, এটার সাথে গুণ দিব, তখন এটার সাথে গুণ দিব, মানে আই সব ডেল ডেল এক্স cos 5t প্লাস ডেল ডেল ওয়াই sin 5t। এখন এখানে কে সব নাই, সুতরাং এটা 0। এখানে আছে আই আছে, যে আছে, কে সব নাই, সুতরাং এটা 0। এখন cos, এখানে কি আছে, ডেল ডেল এক্স cos θ। এখানে কোনো এক্স আছে, যদি কোনো যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব ওই চলক এখানে না থাকে, তার অন্তরীকরণ শূন্য। এখানে ওয়াই, যেমন এখানে ওয়াই নাই, এখানে ওয়াই নাই, তাহলে কি এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, সুতরাং সবগুলো শূন্য। সুতরাং ডাইভারজেন্স মান শূন্য। আর ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি কি সলিনয়েড। এখন আমরা দেখবো একটি ভেক্টর এর অগুণনশীল হতে হলে এর কার্ল কত হবে, শূন্য হবে। আমরা জানি একটি ডেল অপারেটর এর ক্রস গুণনকে কার্ল বলে। যেমন ডেল একটি অপারেটর আর একটি ভেক্টর, তাহলে এর কার্ল হচ্ছে ডেল ক্রস এ, মানে কোনো একটি ভেক্টরের সাথে ডেল এর সাথে এর কোন ভেক্টর ক্রস গুণন করাকে আমরা বলি কার্ল। তাহলে এই কার্ল যদি শূন্য হয় তাহলে ভেক্টরটি অগুণনশীল। দেখবো এখন আমরা দেখবো এর মান শূন্য কিনা। তাহলে ডেল ক্রস আর আই জে কে নির্ণয়, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জে, এই যে আই সব ওয়াই সব আই সব বে সব কে সব, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখন হচ্ছে এখানে আর এক্স আর ওয়াই আর জেড। তাহলে দেখো এখানে আর এক্স এর মান কত, এক্স এর এক্স সব কত, এখানে কত 5 cos 5t, তাহলে cos 5t, এই যে cos 5t আর এই যে এখানে sin 5t, এই যে sin 5t। তাহলে যেহেতু কে নাই, তাহলে কে সব শূন্য, এই যে কে সব শূন্য। এখানে আমরা যখন এটা লিখবো, আই লিখবো এই কলাম এই সারি বাদ, তারপর এটা গুণ দিলে কত শূন্য, এটা গুণ দেব, এটা গুণ এই যে 0 ইনটু ডেল, পরে ডেল 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 5 sin, পরে এটা লিখবো মাইনাস, আর যদি প্লাস লিখি তাহলে আগে এটা, তাহলে এই যে ডেল ডেল জেড 5 cos 5t, পরে মাইনাস এটা শূন্য, পরে প্লাস কে লিখলে এই কলাম এবং এই সারি বাদ, তাহলে এটা গুণ ডেল ডেল এক্স sin 5t, ডেল এক্স sin 5t, পরে মাইনাস ডেল ডেল ওয়াই cos 5t, ডেল ডেল ওয়াই cos 5t। এখন দেখি, এখন এটা শূন্য, এখানে জেড নাই, তাহলে মান শূন্য, এখানে জেড নাই, এটা শূন্য, এটা তো শূন্য, তাহলে এখানে sin x, এখানে x নাই, এটা শূন্য, এখানে y নাই, শূন্য, সুতরাং সবগুলো শূন্য, শূন্য শূন্য শূন্য। সুতরাং ভেক্টরটি কি, ভেক্টরের কার্ল মান শূন্য হলে ভেক্টরটি অগুণনশীল। এখন দেখবো আমরা গ্রেডিয়েন্ট। যদি একটি ভেক্টর হয় 3x y স্কয়ার z মাইনাস 4x y হয়, তাহলে গ্রেড ফাই, এটা কি বলে গ্রেড ফাই, কত বলে গ্রেডিয়েন্ট বের করো। কত বিন্দুতে 2 1 1 বিন্দুতে। তাহলে কেমনে নিব, ফাই একটি স্কেলার সাথে ভেক্টর নিব, তাহলে ফাই একটি স্কেলার সাথে এটা আমরা গুণ করব, তাহলে এটা দিয়ে পুরোটা গুণ, এটা দিয়ে পুরোটা গুণ, এটা দিয়ে এটা গুণ। এখন দেখো আই, তাহলে আই এখানে ডেল ডেল এক্স, ওই যে তাহলে এখানে কি আছে, এক্স আছে, তাহলে এক্স এর অন্তরীকরণ 1, তাহলে 3 ধ্রুবক পদ, এই যে 3 এক্স এর অন্তরীকরণ 1, তাহলে y স্কয়ার z কিউব, তাহলে 3y স্কয়ার, এখানে z কিউব হবে, এখানে z কিউব হবে, এখানে z কিউব হবে, পরে মাইনাস এখানে কত আছে x আছে, তাহলে x এর অন্তরীকরণ 1, তাহলে কত আছে 4y, যে 4y, এই যে 4, তাহলে পরে আমরা z রাখবো, তাহলে এখানে আছে z ইকুয়াল টু z স্কয়ার ইনটু 2, তাহলে এই যে 2 আর এই 3 6, তাহলে 6x z কিউব, 6x z কিউব, পরে এখানে হবে কত
এখানে z y আছে, তো y সহ y অন্তরীকরণ 1 তাহলে 4x, যে 4x হবে পরে প্লাস k, এখানে z, এখানে z আছে z, তাহলে z কি অন্তরীকরণ 3z স্কয়ার, 3 আর 3 গুণ করলে 9, তাহলে যে x y স্কয়ার আছে x y স্কয়ার আর z কি অন্তরীকরণ করে স্কয়ার হয়ে যাবে। এই যে তাহলে এখানে আমরা লিখব কত 2 1 1 বুঝতে, তাহলে 2x এর মান মাইনাস x এর মান 2, y এর মান -1 আর z এর মান 1, তাহলে লিখবো x যে x এর মান মাইনাস x এর মান 2, y এর মান -1, z এর মান 1, তাহলে দেখো 3 y এর মান যে -1, z এর মান 1। এখানে কিন্তু z কিউব হবে, যদি যে 1 এর বেশি হইতো তাহলে কিন্তু মান পরিবর্তন হতো, কিন্তু রেজাল্ট কিন্তু এটাই হবে, কিন্তু এখানে 1 এর স্কয়ার হবে না, এখানে z কিউব হবে, এই যে এখানে z কিউব, এখানে z কিউব হবে, এখানে 1 কিউব। তাহলে 4 পরে এখানে কত আসছে 4y, y এর মান -1, তাহলে প্লাস কত 6, x এর মান 2, যে 2, y এর মান -1, যে -1, z এর মান 1, এই যে z এর মান 1 পরে প্লাস মাইনাস 4x, x এর মান 2, এই যে 4 * 2 প্লাস k 9, x এর মান 2, y এর মান -1 স্কয়ার, z এর মান এই যে 1 স্কয়ার, তাহলে এটা মান কত হচ্ছে 3, 1 স্কয়ার করলে প্লাস, তাহলে 3 আর এখানে মাইনাস প্লাস, তাহলে 3 আর 4 7, 7i, তারপরে 6 দ্বিগুণ 12, এখানে মাইনাস, তাহলে -12, এখানে -8, তাহলে -20, এই যে -20। এখন 9 দ্বিগুণ 18, 1 স্কয়ার করলে কি যা প্লাস, তাহলে -1 স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তখন কি যা 9 দ্বিগুণে 18, এই যে 18 থেকে এভাবে তার গ্রেড 5 পেয়ে গেল। এখন আমরা একটি গাণিতিক দেখব। স্রোত না থাকলে একজন মাঝি 4 কিলোমিটার বেগে নৌকা চালাতে পারে। আচ্ছা, 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটি নদীর ওপার থেকে ঠিক বিপরীত দিক যেতে হলে সাঁতারকে কোন দিকে সাঁতার কাটতে হবে? তাহলে এটা আমরা লব্ধি বের করতে হবে। এখন আমরা যেটা আদিবেগ, এটা সবসময় স্রোত, নদীর স্রোত সবসময় প্রবাহিত হয়, এটা আদিবেগ ইউ, আর মাঝি বা ব্যক্তির বেগ ভি, এটা আদিবেগ, এটা শেষ বেগ, তাহলে আদিবেগ 2 আর শেষ বেগ কত 4। এখন টিটা হচ্ছে আমার এখান থেকে যাইতে হবে ওই বরাবর, ঠিক সোজা বিপরীত দিকে যাইতে হলে এখান থেকে আমার ওই বরাবর যাইতে হবে, তাহলে এখানে টিটা হচ্ছে 90। এখন হচ্ছে আমি এখান থেকে এদিকে গেলে কি এদিকে যেতে পারবো না, এখান থেকে এদিকে গেলে আমাকে ছুটে এদিকে নিয়ে যাবে, তখন আমি এখান থেকে সোজা দিকে যেতে পারবো, তখন আমাকে এদিকে ছুটের বিপরীতে যেতে হবে। কত বিপরীতে যেতে হবে এটা দেখার জন্য আমরা ওই তার আলফার মান বের করব। তখন আমরা জানি tan থিটা মানে কি, আমরা এই যে সামান্তরিকের সূত্র দেখে জানি b sin alpha by u plus b cos alpha। এখন b sin alpha u plus cos alpha, এখন যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে সেটা থাকবে সিঙ্গেল, তখন অ্যাঙ্গেল কার সাথে, এই যে u এর সাথে, এই যে এখানে অ্যাঙ্গেলটা কার সাথে, u এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সেটা থাকবে সিঙ্গেল, সুতরাং u উপরে sin নিচে cos, এটা ক্লিয়ার। এখন উপরে b হবে না u হবে, আদিবেগ এটা বি, এটা কিন্তু লম্ব বরাবর, এটা বি, আর এটা ভূমির সাথে সমান্তরাল অনুভূমিক, এটা ইউ, সুতরাং বি sin থিটা বাই বি sin আলফা বাই ইউ প্লাস বি cos আলফা, তাহলে উপরে হবে যেটা লম্ব বরাবর আর নিচে হবে যেটা সমান্তরাল, মানে যেটা যার সাথে অ্যাঙ্গেল সেটা হবে সিঙ্গেল। এখন আমরা দেখব সমীকরণে 90 মান অসংজ্ঞায়িত মানে সামথিং বাই 0, মানে কোনো কিছু মান বাই 0। এখন উপরে কত 4, নিচে 4 প্লাস 2 প্লাস 4 cos আলফা, কত 90, তাহলে cos 90 মান কত, cos 90 মান 0, তাহলে 0 এখান থেকে 2, তাহলে কি আছে 2 আর গুণ করলে সামথিং বাই 0, সামথিং পরে 1 করতে পারি, তার 2 প্লাস 4 cos আলফা ইকুয়াল নিচে 0, তার 0 এর পাশে গুণ দিলে তাহলে কত আসছে 4 cos আলফা ইকুয়াল
0, তাহলে 4 cos alpha equal -2 প্লাস 2 আসলে -2, তাহলে cos alpha equal -half। তো -half এটা আমরা যখন লিখবো আলফা সমান এটা এই পাশে গেলে cos ইনভার্স, তাহলে cos ইনভার্স ক্যালকুলেটরে কি লিখবো শিফট cos, আমরা লিখতে পারবো আলফা সমান cos ইনভার্স -half, তাহলে আমরা এবার ক্যালকুলেটরে মান লিখলে আমরা পাবো দেব 180। সুতরাং সুদ 17 সুতের সাথে মানে যেদিকে সুদ আসছে ওইদিকে তার এই লম্ব বরাবর থেকে এখান থেকে 120 ডিগ্রি কোণে যদি সে এদিকে রওনা দেয়, মানে এই যে এখান থেকে 120 ডিগ্রি কোণে যদি সে এদিকে এখান থেকে এদিকে রওনা দেয়, সে এর ঠিক বিপরীত দিকে যেতে হবে। কিন্তু যদি সে এদিকে রওনা দিত তখন সে এদিকে আসতে পারতো না, তখন তাকে নদীর স্রোতে তাকে এদিকে নিয়ে যেত। এভাবে আমরা দেখতে পারলাম নদীর উপরে যে তাহলে তার লব্ধির মান নির্ণয়। এখন আমরা একটা গাণিতিক অংশ দেখবো। গাণিতিক অংশ দেখার জন্য চিত্রে প্রবাহ নদীর প্রস্থ এখান থেকে 1.5 মিনিট 1.5 কিলোমিটার। স্রোতের বেগ কোনটা? ওই যে এটা স্রোতের বেগ সবসময় থাকে, তাহলে 4। এবং রহমত মাঝি এবি বরাবর নৌকা চালনা করে, এবি এই যে এবি চালনা করে এসি বরাবর পৌঁছালেন। এবি বরাবর সে রওনা দিচ্ছে কিন্তু গেছে এই বরাবর, নৌকার বেগ 3। নৌকা কোনটা? নৌকা সে কিন্তু এই হয়ে গেছে, তাহলে লম্ব হবে। আচ্ছা, এখন এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। আমরা জানি এটা যেহেতু লম্ব এটা অতিভুজ, তাহলে আমরা জানি cos বিএসি বিএসি, তাহলে এটা যদি আমরা বিএসি তাহলে কোনটা? বিএসি, তাহলে এই কোনটা? এটা কোন হলে এটা লম্ব, তাহলে cos এটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই যে এবি হচ্ছে ভূমি, কিন্তু যদি এখানে বিসি ভূমি মনে হচ্ছে, কিন্তু আমরা যেটা থিটা ধরবো, যেটা কোণ ধরবো, এটা কোণ ধরছি, তার বিপরীত বাহু লম্ব, তাহলে এটা লম্ব, তাহলে এটা ভূমি। তাই আমরা কত জানি? ভূমি বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি, তাহলে এবি বাই এসি, তাহলে এবি বাই এসি এখানে এবি 1.5 এসি মান কত? তাহলে এবি এখানে cos কত ডিগ্রি? এই যে এখানে দেওয়া আছে কত? এখানে 30, যেহেতু এটি লম্ব তাই এটা কত হবে? এটা 60। এই যে দেখো, তাহলে আমরা দেখছি এই যে বিএসসি 90 - 30 = 60। সুতরাং এসসি সমান কত? 1.5 বাই cos 60 সমান 3 কিলোমিটার। এখন পরে প্রশ্ন ছিল এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবে? এখন সে এখান থেকে রওনা দিলে সেই এদিকে পৌঁছাতে পারবে। এখন এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত? এটি টোটাল এখান থেকে এখন তো 180। 180 থেকে 30 বাদ দিলে এখান থেকে হবে 150। সে তার লব্ধির মান হচ্ছে 150। 150 ডিগ্রি যদি লব্ধির মানে শুরু করে, তাহলে সে এদিকে মানে সমকোণে পৌঁছাতে পারবে কিনা এইটা আমরা দেখবো। এখন মাঝিয়া বিবর পৌঁছাতে হলে নৌকা ও স্রোতের বেগ ইউ এর সাথে সমকোণ উৎপন্ন করতে হবে। এখন সে এখানে সমকোণে যাইতে হবে। এখন আমরা এখানে যদি লব্ধির মান 150 এর শুরু করে, তাহলে তার এই কোণটা এটা কত ডিগ্রি কোণে যাইতে পারবে এটা দেখবো। যদি এটা যদি 90 ডিগ্রি এর কম হয়, তাহলে 90 ডিগ্রি এর কম হলে এদিকে বড় যেতে পারবে না, তখন সে এদিকে যাবে। এখন আমরা দেখি সে কত ডিগ্রি কোণে যেতে পারবে। এখন আমরা আগে দেখছি tan sin বাই cos, যেহেতু এটা ভেক্টর, তাহলে বি কেন? ইউ হচ্ছে এদিক, ইউ প্লাস বি cos আলফা বাই cos আলফা হইছে বি sin থিটা। আমি আগে বলেছি যার সাথে অ্যাঙ্গেল সেটা থাকবে সিঙ্গেল, যেমন ইউ হচ্ছে আদিবেগ, এটা অ্যাঙ্গেল এটার সাথে কোণ উৎপন্ন করে, সুতরাং ইউ থাকবে সিঙ্গেল। আর sin বাই cos, তাহলে বি এর মান কত? 3, ইউ এর মান 4, আর sin এই যে 150 কেমনে? ওই যে টোটাল 180 থেকে 30 বাদ দিলে 150, আর নিচে আলফা, তাহলে আলফা সমান 10, তাহলে tan থিটা কত পাইছি? tan থিটা মান কত হইছে? এর মান হইছে 1.07। তাহলে আমরা এই যে এটা কি বলে লিখবো ক্যালকুলেটর? আমরা লিখবো শিফট 10 সাত দিলে 10 ইনভার্স আসবে, পরে ব্র্যাকেট দিয়ে আমরা ওটা লিখে দেব 1.5। তখন কত আছে? 46.94। যেহেতু লব্ধির মান 90 ডিগ্রি আছে কম, সুতরাং মাঝি এডি বরাবর যদি নৌকা চালায়, তাহলে সে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। কারণ তার এখান থেকে 90 ডিগ্রি গুণে
যাইতে হবে, এ বি বড় যাইতে হলে তার এখান থেকে 90 ডিগ্রি যাইতে হবে। যেহেতু সে 90 ডিগ্রি কম যায়, সেহেতু সে এদিকে না গিয়ে হয়তো এ দিক বরাবর যায়। সুতরাং সে এ ডি বরাবর যদি নৌকা শুরু করে, সে এ ডি বরাবর যাইতে পারবে না। তো আমরা এটা দেখলাম, এ বি এর দৈর্ঘ্য দেখলাম 3 কিলোমিটার, আর সে এ ডি বরাবর যদি সে নৌকা চালায় তাহলে সে এ ডি বরাবর যেতে পারবে না। এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা করি সকলেই করোনা পরিস্থিতিতে ভালো আছো, নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আর তোমাদের কোনো প্রশ্ন সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা ইনশাল্লাহ এর উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।